আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার। এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। গত মাসটি আমাদের লাস্টের দিকে খুব খারাপ গেছে, আমরা সকলেই অবগত রয়েছি। এখন আগামী এই যে নতুন মাস শুরু হলো আজকে থেকে, এবং আগামীকালকে থেকে মার্কেট আমাদের শুরু রবিবার থেকে। তো সেই মার্কেটে একটি সেক্টর এই মুহূর্তে ভালো করবে, সেই সেক্টরটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তারপর এই সেক্টরটি বোঝানোর পর এই সেক্টরেরই একটি স্টক নিয়েও আলোচনা করব। তো আশা করি আপনারা মনোযোগ দিয়ে আলোচনাটি শুনবেন এবং এই আলোচনাটি আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে শেয়ার করে অন্যদেরকেও শুনবার সুযোগ করে দিবেন। তো আজকের আলোচনার টপিকটি আপনারা ইতিমধ্যেই ফলো করেছেন। নতুন সপ্তাহে একটি সেক্টর অনেক ভালো করবে। তো এই সেক্টরটির বিষয়ে আপনাদেরকে ক্লিয়ার বুঝাবো। আপনারা জানেন প্রতিটি সেক্টরের ক্ষেত্রে আরএসআই রয়েছে এবং প্রতিটি স্টকের ক্ষেত্রে আরএসআই রয়েছে, আবার ডিএসসি 1 সূচকের ক্ষেত্রেও কিন্তু আরএসআই রয়েছে। সকল বিষয়ে কিন্তু আরএসআই এর একটি দিক নির্দেশনা রয়েছে। তো আপনারা সকলেই জানেন যে 30 থেকে 70 আরএসআই স্ট্যান্ডার্ড আরএসআই, এবং এটি স্টকের ক্ষেত্রেও, এটি সেক্টরের ক্ষেত্রেও, এটি ডিএসসি 1 সূচকের ক্ষেত্রেও সেম। তো এই যে আলোচনাটি এই মুহূর্তে করবার সুযোগটি আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করবেন। আজকের যে আলোচনার যে সেক্টরটি সেটি হলো আইটি সেক্টর। আইটি সেক্টর আপনারা জানেন যে খুবই নাজুক অবস্থায় রয়েছে। এই সেক্টরটি গত বৃহস্পতিবারের ভলিউম কিন্তু ভালো হয়েছে। এই সেক্টরটি এখন ভালো করার সম্ভাবনা রয়েছে, এবং আমার যে অ্যানালাইসিস করে যতটুকু আমি দেখতে পারলাম, যতটুকু বুঝতে পারলাম, এই সেক্টরটি এই মুহূর্তে এই সপ্তাহ থেকেই ভালো করবে। এই সেক্টরটির যতটুকু কারেকশান হওয়ার প্রয়োজন ততটুকু কারেকশান কিন্তু হয়ে গিয়েছে। তো এই সেক্টরটি এই মুহূর্তে আমি মনে করি এখান থেকে ঘুরে যাবে। আশা করি আপনারা রবিবার থেকে অথবা সোমবার থেকে ভালো একটি অবস্থান দেখতে পারবেন। আর আপনারা জানেন যে ডিএসসি আইটি সেক্টরটির এটির আরএসআই রয়েছে 42.29, এবং এই সেক্টরটির সাপোর্ট কোথায় সেটি আপনাদেরকে যদি দেখাই, এই মুহূর্তে এই সেক্টরটি 35-এ রয়েছে, আর এই সেক্টরটি তার সাপোর্ট হলো 34.70, যেখানে সেক্টরটির সাপোর্টেই রয়েছে। এই সাপোর্ট থেকে সেক্টরটি ঘুরে যাবে, আপনারা ধরে নেন এবং আপনারা দেখতে থাকবেন যে এই সেক্টরটি এখান থেকে ঘুরে যাচ্ছে। তো এখন কথা হলো, এই সেক্টরটি যদি এখান থেকে ঘুরে যায় তারও কিন্তু একটি রেজিস্ট্যান্স রয়েছে। এই সেক্টরটি কততে যাইতে পারে দেখুন। এই সেক্টরটি এখান থেকে ইউটার্ন আসলে আমরা দেখতে পারবো এই সেক্টরটি 37.80-তে, তার মানে 38 পয়েন্টের মতন যাবে। তো 38-এ গেলে এই যে একটি গ্যাপ, এই গ্যাপে কিন্তু 38 যখন যাবে তখন কিন্তু এই যে আইটি সেক্টরের যে স্টকগুলো একদম মানে অনেক হাই প্রাইস হয়ে যাবে। তো দেখুন, এটি এখন আপনাদেরকে সেক্টরটি বোঝানোর চেষ্টা করলাম। এখন আজকের আলোচনার যে স্টকটি, সেই স্টকটির বিষয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আজকের আলোচনার যে স্টকটি সেটি আইটি সেক্টরেরই আইএসএন স্টকটির এই গুরুত্বপূর্ণ তথ্যটি আপনারা মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করুন। এই স্টকটির যদি আপনাদেরকে ন্যাব বলি তাহলে ন্যাব ভালো নয়। এই স্টকটির যদি শেয়ার সংখ্যাটি বলি, শেয়ার সংখ্যা অনেক কম। এদিকে আপনারা যদি তাকান তাহলে বুঝতে পারবেন যে শেয়ার সংখ্যাটি অনেক কম রয়েছে। এই কোম্পানিটির শেয়ার সংখ্যা রয়েছে 1,09,00,000 টোটাল শেয়ার সংখ্যা, এবং এই কোম্পানিটি জুন ক্লোজিং একটি কোম্পানি। এই কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টার আয় রয়েছে যেখানে 5 পয়সা লসে ছিল, এবং সেকেন্ড কোয়ার্টারে আইসা সে লসে নাই, এখন সে প্রফিট 3 পয়সা প্রফিটে রয়েছে। তো আইএসএনের যে পাবলিকের হাতে শেয়ার সংখ্যা সেটি রয়েছে 76 লক্ষর মতন শেয়ার সংখ্যা।
আইএসএন স্টকটির এই মুহূর্তে আলোচনা করার যে বিষয়টি সেটি আপনাদেরকে ক্লিয়ার করে বোঝাবো। দেখুন, আইএসএন স্টকটি বিগত 52 ওয়ার্কিং ডের মধ্যে 27 টাকা সর্বনিম্ন প্রাইজে আসে এবং সর্বোচ্চ প্রাইজ হয়েছিল 64 টাকা 70 পয়সা। এই স্টকটি আইটি সেক্টরের একটি স্টক এবং এই স্টকটির ডিভিডেন্ড হিস্ট্রিটি যদি আপনারা দেখেন তো মোটামুটি বেশি ভালো না, মোটামুটি ভালো। আর এই কোম্পানিটি বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়, পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়েছিল 2002 সালে। এই কোম্পানিটি বি ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে। এই কোম্পানিটির শর্ট টাইম এবং লং টাইমের যদি লোন দেখি আমরা, শর্ট টাইমের জন্য কোনো লোন নেই, কিন্তু লং টাইমের জন্য সামথিং লোন রয়েছে। এই কোম্পানিটির বিস্তারিত আরও তথ্য যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে এই কোম্পানিটির ওয়েবসাইটের থেকে ক্লিক করে আপনারা জেনে আসতে পারবেন। নোটিশ বোর্ড থেকে আপডেট আরও অনেক তথ্য। এখন আপনাদেরকে দেখাবো এই স্টকটির যে বিষয়টি আমরা ফোকাস করে থাকি এবং যে বিষয়গুলো নজর দিয়ে আমরা বিনিয়োগ করতে আগ্রহী হয়ে থাকি, সেই বিষয়গুলো হলো যে এই স্টকটির আরএসআই। দেখুন, এই স্টকটির আরএসআই 54.19। এখন এই স্টকটি আপনারা জানেন যে 30 থেকে 70 আরএসআই স্ট্যান্ডার্ড আরএসআই। এখন আপনারা এই যে দেখতে পারলেন যে কিছুদিন আগেও কিন্তু এই স্টকটি ভালো একটি প্রাইজে চলে গিয়েছিল এবং এই প্রাইসটি কিন্তু যখন 43 টাকা প্লাস হয়েছিল তখন কিন্তু প্রাইসটি ফল করে। এখন 39 টাকা 80 পয়সাতে গত কার্যদিবসে ক্লোজিং হয়েছে। তো এই মুহূর্তে এই স্টকটি আইটি সেক্টর যদি ঘুরে যায় তো এই স্টকটিও কিন্তু ঘুরে যাবে। তো এই স্টকটি যদি ঘুরে যায় তাহলে তার সাপোর্ট কোথায়, তার রেজিস্ট্যান্স কোথায়? দেখুন, এই স্টকটির সাপোর্টটি যদি আপনাদেরকে বলি, সাপোর্টটি যদি আপনাদেরকে বলি তাহলে সাপোর্ট রয়েছে 37 টাকা, সরি একটু ধরবেন, এই স্টকটির সাপোর্ট হলো 37 টাকাতে, সাপোর্ট 37 টাকা, 39 টাকা 80 পয়সাতে ক্লোজিং। এখন মার্কেটে যদি এই আইটি সেক্টর ঘুরে যায় এবং আইটি সেক্টর ঘুরে গেলে এই স্টকটিও ঘুরে যাবে, তখন এই স্টকটির রেজিস্ট্যান্স কোথায় সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ধৈর্য ধরুন, আমি আপনাদেরকে রেজিস্ট্যান্সটি খুঁজে বের করে দেখানোর চেষ্টা করে দিছি। ধৈর্য ধরুন। দেখুন, এই স্টকটি এখান থেকে ঘুরে গেলে তার রেজিস্ট্যান্সটি কত হতে পারে সেটি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করে দিছি। এটির রেজিস্ট্যান্সটি আমি খুঁজে পেয়ে গেছি, আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করে দিছি। এটি এই মুহূর্তে এখান থেকে ঘুরে গেলে আমরা নিশ্চয়ই দেখতে পারবো এই রেজিস্ট্যান্সটি। এটি হলো 51 টাকা 80 পয়সা। 51 টাকা 80 পয়সার রেজিস্ট্যান্সে যাওয়ার সম্ভাবনা থাকবে। আবার 51 টাকা 80 পয়সার রেজিস্ট্যান্সে যখন যাবে তখন কিন্তু স্টকটি আরএসআই 70 ক্রস করবে, এটিও কিন্তু মাথায় রাখবেন। এই বিষয়গুলো যদি আপনারা মনোযোগ দিতে পারেন এবং বুঝতে পারেন তাহলে কিন্তু শেয়ার বাজার থেকে প্রফিট করা সম্ভব। তো এটি হলো একটি। আর আজকে বিকাল 3টায় একটি আমাদের একজন বিনিয়োগকারীর গল্প নিয়ে আসিতেছি। আশা করি বিকাল 3টায় এই গুরুত্বপূর্ণ একজন বিনিয়োগকারীর গল্পগুলো আপনারা শুনতে পারবেন। 2010 সাল থেকে সে বিনিয়োগ করে কি অবস্থায় আজ পর্যন্ত রয়েছে। আপনারাও যদি এইরকম ভিডিও পেতে চান, গল্প আপনাদের নিজস্ব যারা ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছেন তারাও যদি আমাদের কাছে এইরকম গল্প শুনতে চান তাহলে আমাদেরকে অবশ্যই ভিডিওতে সকল তথ্য দেওয়া থাকবে। এখানে অবশ্যই জেনে অবশ্যই আমাদেরকে ইমেল করে আপনাদের তথ্যগুলো দিবেন। আপনাদেরকে নিয়েও আমরা ভিডিও তৈরি করব। আপনার জীবনের গল্প, এই পুঁজিবাজারে এসে আপনার লাইফে কি কি হয়েছিল সেই বিষয়গুলো আমরা ফোকাস করার চেষ্টা করব। ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন। আইটি সেক্টর ভালো হলে অবশ্যই আইএসএনও ভালো হবে, এটি আপনারা মাথায় রাখবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।